নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। 8ই মার্চ নারী দিবস। আবার 8ই মার্চ সন্ধ্যের পর শিবরাত্রি। শুক্রবার শনিবার দুদিনই শিবরাত্রি পড়েছে। যারা রাত জেগে শিবরাত্রি করবে, সারা রাত জাগবে, তারা শুক্রবারই করবে। অদ্ভুত একটা কম্বিনেশন। শিবকে আমরা মানে ডিভাইন মাস্কুলাইন হিসাবে দেখি। তো একদিকে আমরা ডিভাইন মাস্কুলাইনের পুজো করব, আবার একদিকে নারী দিবস। তো এই কথা মাথায় রেখে আমি আজকের টপিকটা এভাবে ভেবেছি যে আমাদের প্রত্যেক মানুষের ভেতরে একটা একটা ফেমিনাইন সাইড থাকে, একটা মাস্কুলাইন সাইড থাকে। তো ফেমিনাইন সাইড মানে আমাদের ইমোশন, আমাদের আবেগ। মাস্কুলাইন সাইড মানে আমাদের মানে প্র্যাকটিক্যাল সাইড, যেখান থেকে আমরা অ্যাকশান নিই। তো এই দুটো সাইড মানে আপনাকে কি বলতে চায়, হ্যাঁ, আপনার ফেমিনাইন সাইড এবং আপনার মাস্কুলাইন সাইড আপনাকে কি বলতে চায়, এটাই আজকের বিষয়। আমার মনে হলো 8ই মার্চের জন্য এর থেকে ভালো টপিক আর হতেই পারে না। যদিও আমি একদিন আগেই ভিডিওটা রেকর্ড করছি, কারণ আগামীকাল আমিও উপোস করব। তো দুটো পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এটা নেল পলিশ পাইল নাম্বার 1, পিঙ্ক কালারের নেল পলিশ। আর এটা একটা রেজার। এটা ছেলেদের বেয়ার্ড শেপ করার রেজারই বলে হয়তো এটাকে। তো দুটো পাইলের মধ্যে যেটা ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা পিঙ্ক কালারের এই নেল পলিশটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 1, আপনার ফেমিনাইন সাইড এবং আপনার মাস্কুলাইন সাইড আপনাকে কি বলতে চায়। প্রথমে দেখব আপনার ফেমিনাইন সাইড আপনাকে কি বলতে চায়। এটা আপনার ফেমিনাইন সাইড, এটা আপনার মাস্কুলাইন সাইড। কিং অফ সোর্স, পাইল নাম্বার 1, সবার প্রথমে আমার যেটা মনে হচ্ছে আপনার ফেমিনাইন সাইড, হ্যাঁ, কোনো একটা কিছু নিয়ে ভীষণ ইমোশনাল, ভীষণ মানে আবেগপ্রবণ হয়ে মানে আছে, যে জায়গাটা একটু ক্লিয়ারিটি চাইছে। এখানে যেন আর একটু ক্লিয়ারিটির প্রয়োজন। 6 of Wands, yes, and Knight of Swords. পাইল নাম্বার 1, আপনার ইমোশন মানে আপনার যে ফেমিনাইন সাইড আমি দেখতে পাচ্ছি, কোনো একটা কিছু নিয়ে না ভীষণ মানে আপনার ইমোশন সাইড ভীষণ মানে ভাবিত, সেখানে যেন আরেকটু ক্লিয়ারিটি চাইছে। সে অ্যাকশান নিতে প্রস্তুত, সে এগিয়ে যেতে প্রস্তুত, সে যথেষ্ট ফোকাস, কিন্তু সেখানে আরেকটু ক্লিয়ারিটি প্রয়োজন। হ্যাঁ, সে মানে কোথাও যেন মনে হচ্ছে যে আমি স্টাক ফিল করছি। হ্যাঁ, আর এই স্টাক থেকে বেরোনোর জন্য, এই মানে এখান থেকে বেরোনোর জন্য, এই নেগেটিভিটি থেকে বেরোনোর জন্য আমার মধ্যে আরেকটু ক্লিয়ারিটি প্রয়োজন। এই ক্লিয়ারিটিটা সে চাইছে। সে প্রস্তুত, সে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে জানতে চায় আমি যার জন্য নেতৃত্ব দেব তারা কি ঠিক, তারা কি সঠিক, এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে। এরকম আপনি যথেষ্ট ডিটারমাইন্ড, আপনি যথেষ্ট আপনার ইমোশন সাইড আর কি যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ যে হ্যাঁ আমি এটাই চাই, আমি এটাই করতে চাই, কিন্তু তবুও তার যেন সেখানে আরেকটু ক্লিয়ারিটির প্রয়োজন। তার যেন সেখানে আরও একটু ক্লিয়ারিটির প্রয়োজন। সে শাইন করতে চায়, সে নেতৃত্ব দিতে চায়, সে সবই ঠিক আছে, সে রেসপন্সিবিলিটি নিতে চায়, বাট
তার এখানে আরেকটু ক্লিয়ারিটির প্রয়োজন। বাট আমি এবার দেখব আপনার মাস্কুলাইন সাইড কি বলছে। মাস্কুলাইন সাইড বলছে না, আরেকটু ওয়েট করি, আরেকটু অপেক্ষা করি, একটু পজ রাখি। ওই যে বললাম একটু এখানে একটু ক্লিয়ারিটির প্রয়োজন। তো আপনার মাস্কুলাইন, হ্যাঁ, যেখান থেকে মানে আপনার প্র্যাকটিক্যাল সাইড, যেখান থেকে আমরা অ্যাকশান নিই, সেও ঠিক তাই চাইছে যে না, একটু পজ থাকুক ব্যাপারটা। সে তো বলবেই, কেন এখানে ক্লিয়ারিটি অভাব রয়েছে না, সে তো আরেকটু ক্লিয়ারিটি চাইছে। ক্লিয়ার না হওয়া পর্যন্ত সে কোনো অ্যাকশান নেবে না। নাইট অফ ওয়ান্স, যেহেতু মানে এই যে পজ রেখেছে, হ্যাঁ অ্যাকশান নিচ্ছে, কিন্তু সেটা যেন আপ ডাউন হচ্ছে। কিং নাইট অফ ওয়ান্সের মানে এনার্জিটা এরকমই, এর প্যাশানটা এরকমই, কখনো আসে তো কখনো চলে যায়। এর প্যাশানকে না এ ধরে রাখতে পারে না। আর এই প্যাশানকে মানে আপনি মানে ধরে রাখতে পারছেন না, তার কারণ আপনার ক্লিয়ারিটির অভাব রয়েছে। জাস্টিস, ব্যালেন্স, and the devil. Bottom of the deck এসেছে 5 of coins. পাইল নাম্বার 1, আপনি না মানে ব্যালেন্স, যতক্ষণ না ব্যালেন্সে আসবেন, হ্যাঁ যতক্ষণ না আপনি মানে পুরো ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ ততক্ষণ আপনি এই পজ, এই এনার্জিতেই থাকছেন। এই যে একটা 5 অফ কয়েন্স, একটা একটা এটা একটা খারাপ একটা, এটা একটা মানে এটা একটা চেঞ্জের সময়। হ্যাঁ, এই যে 5 অফ কয়েন্স একটা চেঞ্জের কথা বলে। আপনি আপনি যেন মানে আপনার যে অ্যাকশান নেওয়ার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, আপনার যে মাস্কুলাইন সাইড যেটা বলছে যে আমি যতক্ষণ না ক্লিয়ার হব, আমি যতক্ষণ না মানে ততক্ষণ আমি পজই রাখবো। আমি দরকার হলে আমি আমার এই যদি এটা খারাপ সময় থাকে, আমি এই খারাপ সময়েই আমি স্টে করব। হ্যাঁ মানে কিন্তু আমি এগোবো না যতক্ষণ না আমার মধ্যে ক্লিয়ারিটি থাকবে। এই যে একটা শ্যাডো, দ্য ডেভিল, এই শ্যাডো যতক্ষণ না আপনার মানে যাবে, হ্যাঁ এই যে একটা অন্ধকার সাইড, এই যে একটা ডার্ক সাইড যতক্ষণ না চলে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে, ততক্ষণ আপনি এখানে এই অবস্থাতেই থাকবেন। হ্যাঁ যতই খারাপ সময় আসুক, যতই যাই আসুক, যতই আপনাকে পুশ করা হোক না কেন, আপনি এগোবেন না। কারণ আপনার মনে হচ্ছে যে আপনার কাছ থেকে কিছু হাইড হয়ে রয়েছে, আর একটু রিভিল হওয়া প্রয়োজন, আর একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। হ্যাঁ ইমোশনালিও আমি সেটাই দেখছি, আপনি ইমোশনালিও যেন চাইছেন একটু ক্লিয়ারিটি আসুক। আপনি তো রেডি নেতৃত্ব দেওয়ার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য বা শাইন করার জন্য। আপনি কি চাইছেন, আপনি রেডি, কিন্তু সেখানে আপনার আরেকটু ক্লিয়ার হওয়া মানে আপনার ইমোশনালি আপনার ফেমিনাইন সাইড আরেকটু ক্লিয়ার হতে চাইছে। বাট আপনার মাস্কুলাইন সাইডও কিন্তু অ্যাকশান নিচ্ছে না, সেও নিজেকে পজই রাখছে। হ্যাঁ কেন রাখছে, কারণ এই যে ডেভিল, এই যে এই শ্যাডো, এই যে একটা ডার্ক সাইড, এইটা যতক্ষণ না যাবে, যতক্ষণ না আপনি নিজের সাথে জাস্টিস করতে পারবেন, যতক্ষণ না আপনি কনফিডেন্ট আনতে পারবেন যে হ্যাঁ এবার ঠিক আছে, এবার আমি পুরো ব্যালেন্স হয়ে গেছি, আমার যা জানার আমার জানা হয়ে গেছে, আমি পুরো ক্লিয়ার, দেন আপনি এফোর্ট দেবেন। তার আগে নয়। আপনি নইলে এই চেঞ্জটাকে, যেই চেঞ্জটা আপনার কাছে এই মুহূর্তে চাওয়া হচ্ছে, আপনি এই চেঞ্জটাকে আটকেই রাখবেন। হ্যাঁ এটাকে যেন আপনি মানে আটকে রাখছেন, রেজিস্ট করছেন, আপনি যাচ্ছেন না, কারণ আপনার আরেকটু ক্লিয়ারিটির প্রয়োজন। আপনি পজই থাকছেন। আপনার মাস্কুলাইন সাইড আমি এভাবেই দেখছি, আপনি নিজেকে পজই রাখছেন, আপনি অ্যাকশান নিচ্ছেন না। এই চেঞ্জটাকে যেন আপনি রেজিস্ট করছেন, কারণ আপনার আরও ক্লিয়ারিটির প্রয়োজন। ওকে, পাইল নাম্বার 1। তো আপনার ফেমিনাইন সাইড আর আপনার মাস্কুলাইন সাইড আপনাকে যেন এটাই মানে বলছে, আপনাকে যেন এটাই বলতে চায়। ফেমিনাইন সাইড তো পরিষ্কারই বলছে যে তার আরও ক্লিয়ারিটির প্রয়োজন, আর মাস্কুলাইন সাইড সেও মানে ডিটারমাইন্ড যে না, ক্লিয়ার না হওয়া অবধি আমিও কোনো অ্যাকশান নেব না, আমিও নিজেকে পজই রাখছি। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর
যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2, যারা এই রেজাল্টটি পছন্দ করেছেন দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, আপনার ফেমিনাইন সাইড এবং আপনার মাস্কুলাইন সাইড আপনাকে কি বলতে চায়। তো প্রথমে আমি দেখব আপনার ফেমিনাইন সাইড এবং এটা আপনার মাস্কুলাইন সাইড। তো দেখব ফেমিনাইন সাইড কি বলতে চায়। 8 অফ কয়েন্স। 8 অফ কয়েন্স মনোযোগের কার্ড। ওকে, আপনার ফেমিনাইন সাইড আপনাকে এটাই বলতে চাইছে, যতই ঝড় আসুক আমি এখান থেকে নড়ব না, আমি আমার মনোযোগ সরাবো না, যতই দুর্যোগ আসুক। সে যথেষ্ট এনার্জি নিয়ে রয়েছে, মানে যথেষ্ট এনার্জেটিক এবং যথেষ্ট ক্লিয়ার। যথেষ্ট ব্যালেন্স। এস অফ কয়েন্স। পাইল নাম্বার 2, আমি দেখতে পাচ্ছি আপনার ফেমিনাইন সাইড আপনাকে এটাই বলতে চাইছে যে যতই ঝড় আসুক, যতই যাই আসুক না কেন, আমি আমার মনোযোগ সরাবো না, আমি ক্লিয়ার, আমি যেই মানে বিগিনিংটা করেছি, যেটা আমি চাইছি, হ্যাঁ এই সেটা আমার জন্য ভীষণ সুইটেবল, সেটা আমার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, আমি যথেষ্ট ব্যালেন্স, আমি যা চাইছি সে ব্যাপারে যতই ঝড় ঝাপটা আসুক, যাই আসুক না কেন, আমি এখান থেকে আমার মনোযোগ সরাবো না, আমি যথেষ্ট ক্লিয়ার, আমার চাওয়া পাওয়া নিয়ে আমি যথেষ্ট ক্লিয়ার। আপনার ফেমিনাইন সাইড আপনাকে কিন্তু এটাই বলতে চাইছে। হ্যাঁ, এবার দেখবো আপনার মাস্কুলাইন সাইড আপনাকে কি বলতে চায়। এস অফ ওয়ান্স। বাও, এটা তো যথেষ্ট প্যাশনেট। আপনার মাস্কুলাইন সাইডও ভীষণ প্যাশনেট। Seven of Cups, the World, and Death. Bottom of the deck has a 2 of Coins. এক মিনিট। ফাইল নাম্বার 2, আপনার মাস্কুলাইন সাইড যে আপনাকে বলতে চায় যে এই যে ডেথ, ট্রান্সফরমেশন, সে যেন না ট্রান্সফরমেশন ভীষণভাবে চাইছে। আপনার মাস্কুলাইন সাইড ট্রান্সফরমেশন চাইছে। হ্যাঁ, এবং সে এটাও জানে যে এই যে ট্রান্সফরমেশন, এটা অনেক কিছু এক্সপেরিয়েন্স করাবে, কিন্তু সে সামলে নেবে। 2 অফ কয়েন্স। 2 অফ কয়েন্স, সে সেই ব্যাপারটাকে ঠিক সামলে নেবে। দেখুন মানে এই কি সুন্দর, মানে দু হাতে দুটো বেবি, হ্যাঁ দুটো বেবিকে কি সুন্দর জড়িয়ে রেখেছে। দুটো বেবি দু রকমের, কিন্তু খুব সুন্দরভাবে সে জড়িয়ে রেখেছে, মানে খুব সুন্দরভাবে সে কিন্তু ব্যাপারটা ব্যালেন্স করছে। হ্যাঁ, তো আপনার মাস্কুলাইন সাইড দেখুন, এই যে দ্য ম্যাজিশিয়ান, নিয়ন্ত্রণ, সে ঠিক নিয়ন্ত্রণ করে নেবে। আপনার মাস্কুলাইন সাইড এটাই বলতে চাইছে আপনাকে, আমি চেঞ্জ চাইছি, এই চেঞ্জটাকে আমি এই চেঞ্জটা যেন আপনিই ক্রিয়েট করছেন। হ্যাঁ, এই সব ওয়ান্সের নিচে ডেথ এসছে, এই চেঞ্জটাকে যেন আপনিই যেন মানে মানে ক্রিয়েট করছেন, আপনিই যেন চাইছেন, এই আপনিই যেন আনছেন এই চেঞ্জটা আপনার লাইফে। হ্যাঁ, এই চেঞ্জ তো কখনো কারোর জন্য অত সহজ হয় না, কিন্তু আপনি যেন এটাও যেন মানে আপনার মাস্কুলাইন সাইড যেন এটাও বলতে চাইছে এই চেঞ্জটাকে আমি সামলে নেব। তবুও একটা অধ্যায় শেষ হোক আর একটা শুরু হোক। হ্যাঁ, মানে দ্য ওয়ার্ল্ড, এটা 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 যেমন একটা সাইকেল এন্ড, এস অফ ওয়ান্স, এটাও একটা মানে বিগিনিং। হ্যাঁ, সে নতুন করে যেন স্বপ্ন দেখতে চায়। সে নতুন করে যেন স্বপ্ন দেখতে চায়। এখানে ডেথ, ট্রান্সফরমেশন,
আর এখানে দ্য টাওয়ার, এই দুটো কার্ড আমাকে এটাই বলছে আপনার ফেমিনাইন সাইড আর আপনার মাস্কুলাইন সাইড মানে যে কোনো ঝড় ঝাপটার জন্য যেন প্রস্তুত, যে কোনো চেঞ্জের জন্য যেন তারা প্রস্তুত, তারা সামনে নেবে। এই পাইলের জন্য না নিউ বিগিনিংটা মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনারা হয়তো কিছু ভাবছেন, নতুন করে যেন কিছু ভাবতে চাইছেন। তো আপনার মানে মাস্কুলাইন সাইড এটাই মানে বলছে যে হ্যাঁ আসবে, ব্যস্ততা আসবে, অনেক কিছু ম্যানেজ করতে হবে, কিন্তু সামনে নেব। আর এই চেঞ্জটা আপনিই ক্রিয়েট করছেন। এস অফ ওয়ান্সকে ডেথ, হ্যাঁ এই চেঞ্জটা আপনিই ক্রিয়েট করছেন, আপনিই যেন চাইছেন, আপনিই যেন আপনার জীবনে এই চেঞ্জটা আনছেন। মানে আপনার মাস্কুলাইন সাইড, হ্যাঁ সে তো ভীষণভাবে চাইছে এই চেঞ্জটা। একটা রঙিন জীবনকে নিয়ে যে একটা স্বপ্ন দেখা মানুষের, হ্যাঁ সেই দিকে যেন সে যেতে চাইছে। সে জানে সে তাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করাবে, এই চেঞ্জ, এই পরিবর্তন তাকে অনেক কিছু এক্সপেরিয়েন্স করাবে। তবুও যেন সে মানে বলতে চাইছে হ্যাঁ আমি এটা ম্যানেজ করে নেব। আপনার মাস্কুলাইন সাইড বলছে হ্যাঁ আমি এটা ম্যানেজ করে নেব, যাই আসুক, যাই ঝড়ঝাপটা আসুক, যাই আসুক না কেন আমি আমার মনোযোগের থেকে সরবো না। আপনার ফেমিনাইন সাইড যা বলছে আপনার মাস্কুলাইন সাইডের থেকেও আমি সেই মেসেজটাই মানে পাচ্ছি। হ্যাঁ সে যেন সামলে নেবে, সে যেন রেডি। আপনার মাস্কুলাইন সাইড না রেডি জীবনে, মানে নতুন কিছু এক্সপ্লোর করার জন্য, মানে নতুন এক্সপিরিয়েন্স করার জন্য সে রেডি। সে চাইছে নতুন কিছু মানে এক্সপিরিয়েন্স করতে, চেঞ্জ, সেটা যেন সে চাইছে। আপনার মাস্কুলাইন সাইড না মানে নতুন কিছু ক্রিয়েট করতেও যেন চাইছে, হ্যাঁ নতুনভাবে যেন জীবনটাকে দেখতে চাইছে। এটাও তার চোখে অনেক স্বপ্ন, আমি এটাও দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2 মানে আপনি যেখান থেকে আপনি অ্যাকশন নিচ্ছেন, প্র্যাকটিক্যাল সাইড, মানে আমাদের যে মাস্কুলাইন সাইড সেখান থেকে তো মানুষ অ্যাকশন নেয়। তো আপনার সেই জায়গার ভাবনা চিন্তাটা কিন্তু এইরকমই আমি দেখতে পাচ্ছি। সে নতুন কিছু ক্রিয়েট করতে চাইছে, সে নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে চাইছে, এটাই আমি দেখতে পাচ্ছি। তো পাইল নাম্বার 2 আপনার ফেমিনাইন সাইড এবং আপনার মাস্কুলাইন সাইড তো আপনাকে এই মেসেজগুলোই দিতে চাইছে। তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।